সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২২শে নভেম্বর শনিবার। সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড় আসতে চলেছে। এই বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘন্টায় ২৮০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে, বা বলতে পারেন ২৪০ থেকে ৩০ কিলোমিটার বেগেও আছড়ে পড়তে পারে। এখন দেখার বিষয়, সেটা কোন জায়গায় ল্যান্ডফল করবে, কতটা বৃষ্টিপাত হবে, আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন শহরগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে যেসব শহর এবং দেশগুলি রয়েছে সেখানে কতটা বৃষ্টিপাত হতে পারে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন, বেশি বড় করব না। অনেকটা ছোট আপডেট থাকবে, অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমেই স্যাটেলাইট চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছে। এদিকে হচ্ছে বঙ্গোপসাগর, এদিকে হচ্ছে আরব সাগর। এই বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে এই দেখেন, এই যে পোর্টবেলা দ্বীপ রয়েছে, এটা প্যাসিফিক ওশান থেকে মেঘ ছুটে আসবে। আস্তে আস্তে এদিক হয়ে এই মধ্যবর্তী স্থানে শুরু হবে নিম্নচাপ। আস্তে আস্তে গভীর নিম্নচাপ, তারপরে নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপ, তারপরে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত করবে। তো বুঝতে পারছেন, ঘন্টায় ২৪০ কিলোমিটার গতিবেগ, মানে বন্দে ভারত যে ট্রেন রয়েছে তার থেকেও ডবল কম। বুলেট ট্রেন যতটা স্পিডে যায়, তো সেরকম স্পিডে কিন্তু আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। কোন জায়গায় আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানাবো। তো প্রথমেই ন আমি ঘূর্ণিঝড়ের আপডেটে যাব। ঘূর্ণিঝড় কত কিলোমিটার বেগে আসতে পারে, তার কি, কি পরিবর্তন থাকতে পারে বন্ধুরা। আমরা লক্ষ্য করতে পারবো বিভিন্ন অঞ্চলে ব্যাপক দুর্যোগ থাকতে পারে। দুর্যোগ কিন্তু অনেকটাই থাকবে। আমি আবারও বলছি যে ঘন্টায় কিন্তু ২৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আমি আবারও বলছি, ২৫০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে। আমি আপনাদেরকে গাস্টিংও দেখিয়ে দেব। মোটামুটি ৩০ তারিখ দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এদিকে হুম, বায়ুর ঝাপটা মোড়ে যাব। বায়ুর ঝাপটা মোড়ে গেলে আমরা বুঝতে পারবো কতটা কিলোমিটার থাকছে। আমরা এখানে যদি দেখি, তাহলে আমরা সেটিংয়ে যাব। একটু সেটিংয়ে গিয়ে পরিবর্তন আনবো। সেখানে গিয়ে আমরা কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমরা ১৭৪ থেকে ১৮০ কিলোমিটারের উপরে পাচ্ছি। আমরা আরেকটু আগে যাব, দেখবেন যে ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু ১০০-২০০ কাছাকাছি কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন আস্তে আস্তে ঘূর্ণিঝড়, মানে ঘূর্ণিঝড় যেটা রয়েছে আমাদের বঙ্গোপসাগরে, মানে মোটামুটি ধরে রাখুন প্রায় অনেকটাই কিন্তু এর পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। এত বড় ঘূর্ণিঝড় আমফানের থেকেও কিন্তু ৩ গুণা শক্তি এর রয়েছে। ২২০, ২১৫, ২২১ কিলোমিটার, ২৪০ ধরে রাখুন। সোজাসুজি বাংলার উপকূল হয়ে এগোবে। মানে বাংলার দিকে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। 100% ধরে রাখুন। উত্তরবঙ্গে ছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির সতর্কবার্তা থাকছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, চাকুলিয়া, জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, যশোর, লোহাগড়া, মাদারীপুর সমস্ত অঞ্চলে কিন্তু ৪০০ মিলিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় সিনিয়র কিন্তু অনেকটাই গতিবেগ থাকবে। আর গতিবেগ কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু দুর্যোগ নিয়ে আসবে। আর প্রথমেই এবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সে অগ্রসর হয়ে আমাদের কলকাতা উপকূলের এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগ ঘটাবে। কোন কোন অঞ্চল সেটা আমি আপনাদেরকে আপডেটে বলে দিই। সেটা হচ্ছে ধরে রাখুন, মোটামুটি বালাসর, ভদ্রক হয়ে যাবে, জলেশ্বর, বালাসর, কোলাঘাট, তারপরে হচ্ছে এদিকে তমলুক, শ্যামপুর, ঘাটাল, খানাকুল, পাবনা, চন্দ্রকোনা, শালবনী, মেদিনীপুর, খড়গপুর, বেলদা, নয়াগ্রাম, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামবুরলাম, বারুইপুর, মিছিলপুর, সুন্দরবন, নামখানা, গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ, রায়দিঘি, ঝাড়খালি, তারপর হচ্ছে বারুইপুর, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, চন্দননগর, পিংলা, জগদ্দলপুর, তারপরে হচ্ছে আরামবাগ, তারপরে এদিকে হচ্ছে কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টি, এবং থাকবে মুর্শিদাবাদও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, মাথাবেড়া, তারপর ফরিদপুর, মদিরহাট, স্নাহাবাগ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। আর ঘন্টায় কিন্তু অনেকটাই কিলোমিটার থাকবে বন্ধুরা। ঘন্টায় ২০০ থেকে ২৪০ কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে ঘূর্ণিঝড় সিনিয়র। আর সেটাও আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আবার কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন যে ঘূর্ণিঝড় সিনিয়রের প্রভাবে আমাদের বঙ্গে কিন্তু এগিয়ে আসছে রেড অ্যালার্ট। ভয়ংকর একটা দুর্যোগ, ভয়ংকর, মানে বঙ্গোপসাগরে আগামী ৪-৫ বছরে কিন্তু এত বড় ঘূর্ণিঝড় আসেনি বন্ধুরা। ২০০ থেকে ২০০ কিলোমিটার কিন্তু পার করে যাবে এই ঘূর্ণিঝড়, যেটা আমরা আনুমানিক অনুমান করছে আবহাওয়াবিদরা। ধরতে পারছেন মোটামুটি ২০৬, ২৩০ কিলোমিটার প্রতি ঘন্টায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ২৩০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড়। ২২৫, ২৩৬ কিলোমিটার, ২৪০ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ২০০ কিন্তু ৩০ কিন্তু ক্রস করে গেছে এই মুহূর্তের আপডেটে। আজকে কিন্তু শনিবার ২০২৫, আ ২২শে নভেম্বর।
আজকের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় সরাসরি বাংলার দিকে হয়ে একদম বাংলাদেশ উপকূল হয়ে চট্টগ্রামের দিকে পৌঁছাবে। তার প্রভাবে কলকাতার যে আশেপাশে যত শহর আছে সেখানে কিন্তু ভাসবে। চাষি ভাইদের জন্য অ্যালার্ট থাকছে। আগামী মাসে কিন্তু দুর্যোগ যা ফসল উঠানোর দরকার আপনারা উঠিয়ে নিন বন্ধুরা। আমি আবারও বলছি এ মাসে কিন্তু দুর্যোগ আসছে। আমাদের রাজ্যে কিন্তু ঠান্ডা প্রবেশ করতে চলেছে। তার মধ্যে ঘূর্ণিঝড়ও তৈরি হয়ে যাচ্ছে। আগামী ২৫ তারিখ থেকে নিম্নচাপ শুরু হবে। আস্তে, আস্তে তার পথ আমাদের বাংলার দিকে থাকবে। বিশাখাপত্তনম থেকে তার শক্তি বাড়াবে। বিশাখাপত্তনম থেকে সুপার সাইক্লোন হয়ে যাবে এই ঘূর্ণিঝড়। আমি আগের থেকে বলে রাখি যখন কাছাকাছি বিশাখাপত্তনমে যাবে তখন কিন্তু ঘূর্ণিঝড় অনেকটাই শক্তিশালী হয়ে যাবে। ঘূর্ণিঝড় সিনিয়র কনফার্ম হচ্ছে ঘূর্ণিঝড় সিনিয়র প্রভাবে যারা মানে কাঁচা বাড়িতে থাকছেন তাদের জন্য কিন্তু অ্যালার্ট থাকছে। তারা কিন্তু কংক্রিট জাতীয় জায়গায় শেল্টার নেবেন। নির্দিষ্ট কোনো স্কুলে, কলেজে যেখানে আপনার আশেপাশে সরকার থেকে শেল্টার দেবে সেখানে কিন্তু থাকার চেষ্টা করবে। কারণ এইটা অনেক শক্তিশালী আমফানের থেকেও কিন্তু ৩ গুণা শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ছে বিজয়বাড়া, বিশাখাপত্তনম বা ভুবনেশ্বর হয়ে কিন্তু এটা আমাদের বালাসরে বা ভদ্রকে কিন্তু ল্যান্ডফল করার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এদিকে মোটামুটি ঠান্ডার জন্য একটা লক্ষ্য করা যাচ্ছে। ঠান্ডা বায়ু প্রবেশ করছে। নীল কালার দেখতে পাচ্ছেন। ২৪ তারিখ থেকে ঠান্ডা একদম আমাদের পশ্চিমবঙ্গে ঠান্ডা প্রবেশ শুরু হয়ে যাবে। গোটা পশ্চিমবঙ্গে জুড়ে শৈত্যপ্রবাহ থাকবে। ২৫ এবং ২৬ তারিখে গোটা পশ্চিমবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে বন্ধুরা। তো আমরা জানলাম ঘূর্ণিঝড় আসছে, ঘূর্ণিঝড় কোন জায়গায় ল্যান্ডফল করতে পারে, বৃষ্টিপাতও আমরা দেখিয়ে দিলাম বন্ধুরা। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। অনেক শর্টকাটে আপনাদেরকে দেখালাম যে ঘূর্ণিঝড় কিন্তু আসছে, অনেক ভয়ংকর রূপ নিয়ে আসছে। ঘূর্ণিঝড়ের লাস্ট যে শক্তি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু জানতে পারবেন এই যে শক্তি মোটামুটি প্রায় ১০০ থেকে ১৫০ থেকে ২০০-৩০০ কিলোমিটারের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি। ২৩০ কিলোমিটার লাস্ট দেখতে পাচ্ছি। আরও শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় সিনিয়ারে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।